সল্টলেকের এফটি ব্লকে তথ্য প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার রাজা মণ্ডল। নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় গতকাল কাক ভোরে 5:30টা নাগাদ সল্টলেকে তথ্য প্রযুক্তি নগরীর মহিলা কর্মী কাজ সেরে সল্টলেকের এফটি ব্লকে ভাড়া বাড়িতে যাবার সময় পেছন থেকে এক যুবক বাইকে করে আসে এবং মহিলাকে ফলো করে পৌর ভবনের পাশের গলির মধ্যে নির্জন এলাকায় জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার করলে ওই ব্যক্তি ওই স্থান ছেড়ে পালিয়ে বাইক নিয়ে চলে যায়। ঘটনার অভিযোগ দায়ের করে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর স্পষ্টভাবে দেখা না গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ওই ব্যক্তি কোনো পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসেন। এরপরেই পুলিশ ওই স্থানে নজরদারি করতে থাকে। এরপর আজ সকালে ওই ব্যক্তি আসলে তাকে গ্রেফতার করা হয়। পেশায় ফুলের ব্যবসা লেকটাউনের বাসিন্দা রাজা মণ্ডলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে। একজন পিছন থেকে আমাকে এসে ধরে মানে বাজেভাবে টাচ করে দৌড়ে পালাচ্ছিল, মানে একটা অশুভতামি করে। তো ও একটুখানি দৌড়ে গিয়ে ও আসতে হয়ে গেছে। আমি পিছন ঘুরে যখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে, পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে, মানে তার এইটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে। তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে, তখন সে জোরে দৌড়ে পালাচ্ছিল। আমি ওকে পুরো চেস করে অনেকটা রাস্তা ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই ফেরত নিয়ে এসে ওখান দিয়ে বাইক করে নিয়ে পালিয়ে যায়। আমি শুধু দেখতে পাই যে ও বাইক নিয়ে চলে গেল। আমি তখন করলাম, বাড়ির থেকে বেরিয়ে ওনাকে দেখতে পেয়েছে যে বাইক নিয়ে যাচ্ছে, বাট ধরতে পারেনি। আমি মানে অলমোস্ট 1.5 কিলোমিটার দৌড়েছি ওর পিছনে। তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল, মানে আমার পা কেটে গেছে, দৌড়াতে পারছি না, তাও আমি ওকে ধরার জন্য দৌড়েছি। তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি। পুলিশরা ওখানে যায়, ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। আমি শুধু এটাই বলতে চাই, একটা জিনিস আপনার কাছে প্রশ্ন, দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনগুলো, দেখা যাচ্ছে রাস্তায় নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষাটা কতটা মনে হয় আটোসাটো আরো করা দরকার। মানে এই যে এফডি ব্লক সল্টলেকের মতো একটা অভিজাত এলাকা, এডুকেটেড এলাকায়, সেখানে দেখা যাচ্ছে আপনি যখন অফিস থেকে ফিরছেন তখন কটা বাজে? সকাল 5:30টা বাজে। তখন সকাল 5:30টা। সেই সময় নির্জন এলাকায় কখনো চিন্তাই হচ্ছে, কখনো এই মহিলাদের কতটা আতঙ্কিত বলতে, আমি তো এখানে খুবই সেফ ফিল করি। আমি 5 বছর জব করছি এখানে, আর এখান থেকে আমি যাতায়াত করি। এরকম ফার্স্ট টাইম হয়েছে আমার সঙ্গে, কিন্তু এখানে পুলিশরা খুবই অ্যাক্টিভ, আমি এটা জানি। তাই জন্য সেরকম একটা ভয় ফিল কখনো হয়নি। আর এটা আমি দেখলাম যে একদিনের মধ্যে খুবই ভালোভাবে ওনারা ইনভেস্টিগেট করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যে এটা করেছে। তো এই ব্যাপার থেকে যাকে অ্যারেস্ট করেছে তার নামটা না, আমি এখনো ওটা। আমি এই সেক্টর 5 আইডি করি। হ্যাঁ, আমি এইটুকু বলতে চাইবো যে এরকম তো অনেক কেস হচ্ছে আজকালকার দিনে। আমি শুধু এইটুকু বলতে চাইবো, যদি কেউ টাচ করেও কাউকে চলে যাচ্ছে, তাকে ছেড়ে না দেওয়া হোক। মানে মেয়েদের সব জায়গায় যাতায়াত করতে হচ্ছে, তারা যেন ছোট ছোট যে ব্যাপারগুলো হচ্ছে ওগুলো রিপোর্ট করে, আর পুলিশরা সেই যদি সঠিক ইনফরমেশন পায় অ্যাক্টিভলি তারা কাজ করতে পারবে। এফডি ব্লকে, ওটা পৌর ভবনের সামনের জায়গাটা। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, রঞ্জনপল্লী, চাকদাহ, নদিয়া। রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আমাদের যোগাযোগ নাম্বার 7001262902। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল।